আমাদের কাছে বহু অবজেকশন ছিল বাঁশবাড়িয়া পৌরসভা নিয়ে, মানে যা অবজেকশন আছে প্রায় 250-র উপর অবজেকশন আছে। তার মধ্যে আমরা আজকে দেখতে পেলেন 6-7 জায়গায় গেছি, 250-র মধ্যে 6-7 জায়গায় গেছি। 7 জায়গায় গিয়ে যা দেখলাম, প্রথমেই দেখলাম যে আমরা একটা বিল্ডিং দেখলাম G+5 বিল্ডিং, যার কোনো ছাড় নেই, কোনো কিছু নেই, ইলিগাল কনস্ট্রাকশন। পৌরসভার মতো প্ল্যান যেটা পেয়েছি সেই অনুযায়ী কাজও করেনি। সেটার জন্য আমরা যে আইনত ব্যবস্থা নেওয়ার আমরা লিগ্যাল নোটিশ করিয়ে পৌরসভাকে আমরা বলে লিগ্যাল নোটিশ করিয়ে যা যা আইনত ব্যবস্থা নেয় সেটা নেওয়া হবে। সেকেন্ড জায়গা নামে পরিচিত কোন সাহা ফাহা এরকম কোনো নাম আছে, আমরা এটা তদন্ত করব এবং পৌরসভাকে বলেছি যে যার যার জায়গা পুকুর ভরাট করেছে এবং পুকুরকে বাউন্ডারি করে 14 ফুট 15 ফুট পাঁচিল দিয়েছে। এবং আর একটা জায়গা আছে যেখানে হচ্ছে বিল্ডিং অলরেডি তৈরিও হয়ে গেছে, 2-3টে বাড়িও করে ফেলেছে। এবং এরপর আবার আপনারা একটা ত্রিবেণী সাইডে গেলেন যেখানে কাউন্সিলরের নাম হচ্ছে একটা 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছে উনি ফার্নিচারের দোকান পর্যন্ত করে ফেলেছে। ইলিগাল কনস্ট্রাকশন করে কোনো পারমিশন না নিয়ে পুকুর ভরাট করে কাউন্সিলররা যেভাবে মার্কেট বানিয়ে ফেলেছে, তারা এই চট্টগ্রাম বিধানসভাটাকে এবং বাঁশবাড়িয়া পৌরসভাটাকে নিজের ফ্যামিলির সম্পত্তি ভেবে নিয়েছে। এখানে মানুষ মুখ খুলতে পারে না, ভয়ে মানুষ মুখ খুলতে পারে না। আমার কাছে অনেক অবজেকশন গেছে। সেকেন্ড হচ্ছে বেআইনি পুকুর ভরাট করে ওটা বাগান বাড়ি হিসেবে ব্যবহার করেছে। ওখানে সকাল থেকে রাত পর্যন্ত যত ক্রিমিনাল সব ওখানে আড্ডা নিয়ে আয়। ক্রিমিনালের একটা আগ্রহ হয়ে গেছে চট্টগ্রাম বিধানসভা। বাগান বাড়ি যখন খুলবে, গেট খুলবে, ভেতর থেকে অনেক কিছু বেরোবে। দেখতে পাচ্ছেন যে এইখানেতে প্রায় কয়েক বিঘা জমি মাপ করা হবে। টোটাল জমির পরিমাণ কত আছে এটা পৌরসভা থেকে আমরা মাপাবো, কালকে আমি সার্ভেয়ার পাঠাবো, মাপাবো। পুকুরকে প্লটিং করে কেটে কেটে বিক্রি হয়ে গেছে। দেখুন, পুকুর কেটে বিক্রি করেছে, মানে এরা এত নিচে নেমে গেছে, এদের ভয় বলে জীবনে কিছু নেই। আইনত যা যা ব্যবস্থা নেওয়ার এদের বিরুদ্ধে। জায়গা হচ্ছে ডিপাল নাকি কেউ আছে এখানে, বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত হয় এলাকায়। সেই বিশিষ্ট সমাজসেবীকে পাওয়া যাচ্ছে না, উনি বাড়িতে নেই। তো সমাজসেবীর কাছে আবেদন রাখবো, উনি ওনার কাগজপত্র নিয়ে ওনাকে নোটিশ দেওয়া হবে, পৌরসভায় উনি হাজির হবেন। এবং মানুষের সম্মুখে, জনসম্মুখে যে দিনের পর দিন অভিযোগ, মানুষের জল বেরোয় না, বাড়ির জলের ড্রেন ফ্রেন সব বন্ধ করে দিয়েছে, এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু তাদেরকে প্রভাব খাটিয়ে এই তৃণমূলের সরকার প্রভাব খাটিয়ে তাদেরকে মুখের কোনো অবজেকশন এবং থানাতে গিয়েও তারা কোনোদিন একটা লিখিত অভিযোগ করবে সেই সাহস হয়নি। তাদেরকে প্রাণহানির যে হুমকি, সেই প্রাণহানির হুমকি মুহূর্তে মুহূর্তে একই হুমকি দেয়, প্রাণহানি। তারা আমাদের কাছে বিধায়কের কাছে গেছে, বিধায়কের কাছে সমস্ত লিখিত দিয়েছে, আশেপাশে যত বাড়ি আছে লিখিত দিয়েছে। আমরা এসেছি এখানে আইনত ব্যবস্থা নিয়ে। আপনাদেরকে বলি, এখানে বুলডোজার চালিয়ে এখানে আবার পুকুর যেভাবে ছিল এবং যিনি ভরাট করেছে তার খরচায়, পৌরসভাকে বলবো তার খরচায় এখানে বুলডোজার চালিয়ে আবার সেই পুকুরকে পুকুরের অবস্থায় ফেরত দিতে হবে। আমরা বাঁশবাড়িয়া পৌরসভাতে কোনো দুর্নীতি করতে দেব না, কোনো পুকুর ভরাটি হবে না। যত পুকুর ভরাটি করেছে তাকে আবার পুকুর অবস্থায় ফেরত দিতে হবে, ফেরত করতে হবে। তো ইলিগাল বিল্ডিং আছে, পৌরসভার আমি এটা করা বার্তা দিয়েছি যে আইন মেনে প্রত্যেকটা বিল্ডিংকে ভাঙতে হবে। কারণ এই বাঁশবাড়িয়া পৌরসভা মানুষের কাছে একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছে, একটা মানুষের কাছে ভয়, মানুষ মুখ খুলতে পারতো না। যে কাউকে জিজ্ঞেস করলে তারা খালি একটাই কথা, আমাদেরকে ভয় দেখাতো, আমাদেরকে মার্ডার করে দেওয়া হুমকি দিত। ভোটের আগে আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে ভয় আউট, ভরসা ইন, এর উপরে দিয়ে আমাদের ভোট হয়েছে। তাই আর মানুষের কাছে ভয় বলে কিছু নেই। কারণ তৃণমূলের সরকার আর এই বাংলাতে যারা এই অত্যাচারিত, যারা মাফিয়া জাজ করেছে এই বাংলাতে, তারা আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকেও বলেছে কোনো বেআইনি কাজ এলাকায় করা যাবে না, এবং যদি আমার দলের লোকও যে কেউ বেআইনি কাজ কিছু করে তাকেও রেহাত করা যাবে না। তাই এলাকায় যেমন কোনো মানে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, তেমনি কোনো বেআইনি কাজও করা যাবে না। সব তৃণমূল দেখবেন, এর ভোটে প্রচারেতে ছবি দেখবেন, ডিপালের ছবি, এখানে বলে দেবেন ডিপাল কে আছেন, সবাই একটাই বলবে বিশিষ্ট সমাজসেবী। বিশিষ্ট সমাজসেবী কোন দিকে আছে? মানুষের কাছে ভয়ের ত্রাস। পুলিশে কাজ করছে, 2-1 গ্রেফতার হয়েছে আমি শুনেছি। সব 2 দিনের মধ্যে নোটিশ করবে, 2 দিনের মধ্যে সমস্ত জায়গায় নোটিশ করবে। এছাড়া আরও যত বেআইনি জায়গা আছে পৌরসভাকে আমি জানিয়ে দিয়েছি, প্রত্যেক জায়গায় নোটিশ করুন। একটা বেআইনি কাজ এখানে হবে না, একটা পুকুরও ভরাট করতে পারবে না। যারা ভরাট করে নিয়েছে সমস্ত জায়গায় সেই সমস্ত পুকুর করা হবে, এবং যে জায়গাগুলো বিক্রি করে দিয়েছে
যারা টাকা দিয়েছে তাদেরকে সমস্ত টাকা তারা ফেরত দেবে। আমি তাদের কাছে আবেদন করব, তাদেরকে টাকাও ফেরত দেবেন। এবং যারা এলাকায় এতদিন বিশিষ্ট সমাজসেবী আছে, দেখবেন প্রত্যেকে খাতা খুলবেন, থানাতে প্রত্যেকে মার্ডার কেস আছে, সব মার্ডার কেস আছে। এর আগে পুলিশ কোমরে দড়ি দিয়ে রাস্তাতে হাঁটিয়েছে, তারা ভোটের সময় প্রচারে নেমেছিল, মানুষকে ভয় দেখিয়েছিল। আজকে মানুষ দেখুন রাস্তার ধারে কত মানুষ দাঁড়ানো আছে, ভয় মুক্ত হয়েছে। তাই আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা খুব শীঘ্রই নেব এবং এই এলাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করব।